আসসালামু আলাইকুম বাচ্চারা। তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের সকলের প্রিয় নাজিম ভাইয়া। তোমরা যারা লেভেল আপ ইংলিশ একাডেমিকে এতদিন ধরে ফলো করে আসছো অথবা তোমরা যারা লেভেল আপ ইংলিশ একাডেমির সঙ্গে যুক্ত হতে যাচ্ছ, তাদের জন্য আমাদের একটা বিশেষ আয়োজন সেটা হচ্ছে যে ইংলিশ বেসিক টু অ্যাডভান্স সিরিজ। এই সিরিজটা মূলত কাদের জন্য? এই সিরিজটা মূলত একটা ইউনিভার্সাল সিরিজ। তোমরা যারা ইংলিশ নিয়ে তোমরা যারা অনেক বেশি দুশ্চিন্তায় থাকো, তোমরা যারা সবসময় বলে বেড়াও যে ভাই আমাদের ইংলিশের বেসিক খারাপ, আমাদের ইংলিশের বেসিক খারাপ, আমাদের ইংলিশের বেসিক খারাপ, এই কারণেই আমরা ইংরেজিতে পরীক্ষায় ভালো করতে পারছি না, তাদের জন্য এই যে ইংলিশের যে আমরা বেসিক টু অ্যাডভান্স যে প্লেলিস্টটা শুরু করেছি, এই প্লেলিস্টটা কিন্তু একটা আশীর্বাদ হতে পারে, একটা সুযোগ হতে পারে, একটা গেম চেঞ্জার, আমি যদি বলি যে একটা প্লেলিস্ট হতে পারে। সেই জায়গা থেকে তোমরা যারা ইংলিশ নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমরা যারা ইংলিশের ছোটখাটো বিষয়গুলোকে একদম মাথায় নিতে পারো না এবং সেই জিনিসগুলোকে খেয়াল করে তোমার একাডেমিক বলো, তোমার স্কিল বলো, এই জিনিসগুলোকে তোমরা যারা ডেভেলপ করতে পারো না, তাদের জন্যই মূলত এই সিরিজের ক্লাসগুলো। আমি আজকে এই যে ইংলিশ বেসিক টু অ্যাডভান্সের ১ম লেকচারটা নিতে যাচ্ছি এবং প্রতিনিয়তই তোমাদের কিন্তু নতুন টপিক মানে একদম সিরিয়ালি আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে ধরে পড়িয়ে দিব। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। যদি কেউ শুধুমাত্র এই সিরিজের ক্লাসগুলোই মনোযোগ দিয়ে করো, তাহলে তার ইংরেজি নিয়ে কখনোই কোনো টেনশন করতে হবে না। সেই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটিতে আমরা ইংলিশ গ্রামারের খুবই, খুবই মানে সিম্পল ২ টা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নাম্বার এবং পার্সন। ঠিক আছে? আজকে মূলত আমরা কি করব বলো দেখি? যে আজকের লেকচারে আমরা পার্সন এবং আমরা নাম্বার নিয়ে কথা বলবো। ঠিক আছে? দেখো, আমার এই ক্লাসগুলোর আলোচনা খুবই বেসিক হবে। তুমি জাস্ট মন দিয়ে ক্লাসগুলো করো। খাতা কলম নিয়ে বসো। ভাইয়া স্লাইডে যেভাবে লেখা আছে সেই স্লাইডটা তুমি খাতায় নোট করো। খুব ভালো মতো বুঝে পড়ো। ভাইয়ার কথাগুলো শোনো, তোমার ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো? সেই জায়গা থেকে আমি বলব খুব মনোযোগের সহিত তোমাকে ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে? প্রচণ্ড গরম, রেকর্ডিং করতে গিয়ে আমি ঘেমে যাচ্ছি। তো এই ঘামের মূল্য তোমাকে কিভাবে দিতে হবে? এই সিরিজটার ক্লাসগুলো খুব ভালো মতো করে তোমার ইংলিশটাকে ডেভেলপ করে বলতে হবে যে ভাইয়া আপনি যে এত পরিশ্রম করে ভিডিওগুলো বানাইছেন, এগুলো আমাদের কাজে দিছে। তখন না টিচার হিসেবে আমার সার্থকতা, তাই না? তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। দেখো, আমি যখন পার্সনের কথা বলি, কিসের কথা বলি? পার্সনের কথা বলি। এই যে পার্সন, এই পার্সনটা মূলত কিসের হয় বলো দেখি? পার্সনটা মূলত একটা নাউনের পার্সন হয় অথবা একটা প্রোনাউনের পার্সন হয়, তাই না? একটা প্রোনাউন, এই প্রোনাউনের পার্সন হয়, তাই তো? এখন পার্সনের কথা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমরা প্রত্যেকেই জানি পার্সন কত প্রকার বলো দেখি? পার্সন হচ্ছে ৩ প্রকার। ভাইয়া বলো কত প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা কি বলো দেখি? সেকেন্ড পার্সন, আরেকটা হচ্ছে কি? থার্ড পার্সন। ঠিক আছে? এইগুলো সংজ্ঞা জানার প্রয়োজন নাই। তবুও আমি একটু বলে রাখি। যে বলে এই যে আমি বলছি, আমি হচ্ছি ফার্স্ট পার্সন। যাকে বলা হয় এই যে আমি তোমাকে বলছি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। এই যে আমি তোমাকে যদি অন্য কারো সম্বন্ধে কোনো কিছু বলি, এই অন্য যার সম্বন্ধে তোমাকে বললাম সেটাই হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? তাহলে আমি যদি বলি ফার্স্ট পার্সন কারা বলো দেখি? এই যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই। আমি, আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে? এবার দেখো তো সেকেন্ড পার্সন কোনটা? সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, তুমি। তুমি বা তোমরা হচ্ছে কি বলো দেখি? সেকেন্ড পার্সন। এই যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা সবাই কি বলো দেখি? থার্ড পার্সন। ঠিক আছে? সুন্দর ছন্দ দিয়ে মনে রাখা যায়। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা। তার মানে এই যে হি, শি, ইট, দে, রানা, ঋতু, এইগুলা সবগুলাই কি বলো দেখি ভাইয়া? এই সবগুলাই হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? তাহলে আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি, শি, ইট, দে, রানা, ঋতু। ঠিক আছে? যত নাম আছে সবগুলাই কি বলো দেখি? থার্ড পার্সন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার দেখো, আমি তোমাকে বলেছি যে আই উই ফার্স্ট পার্সন। তার মানে আই উই এর যেকোনো ফর্মই থার্ড পার্সন। সরি, ফার্স্ট পার্সন। আই উইটা কি পার্সন? ফার্স্ট পার্সন। তার মানে আই উই এর যেকোনো ফর্মেই বসুক না কেন সেটা ফার্স্ট পার্সন। ইউ বলেছি আমি সেকেন্ড পার্সন, তার মানে ইউ এর যে ফর্মেই বসুক না কেন সেটাই সেকেন্ড পার্সন। আমি বলেছি হি, শি, ইট, দে, রানা, ঋতু,
এগুলো হচ্ছে কি থার্ড পারসন। তার মানে এগুলোর যেকোনো ফর্মই হচ্ছে কি বলো দেখি থার্ড পারসন। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো এই জিনিসটাই আমি এখানে তোমাকে সুন্দর একটা চার্টের মাধ্যমে বুঝিয়েছি। তাহলে আমি যদি তোমাকে এখানে দেখাই, এখানে দেখাই, তুমি একটু খেয়াল করো। এই যে দেখো যে ফার্স্ট পারসন, এই যে দেখো ফার্স্ট পারসন কে বলো দেখি? ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, তাই না? এই যে দেখো আই এবং উই, এটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম ভাইয়া, ঠিক আছে? এটা সাবজেক্টের জায়গায় বসবে। তারপরে এই যে মি এবং আস, এগুলো হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এই যে দেখো মাইন এবং আওয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, এবং মাই এবং আওয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাজেটিভ। এইগুলো পসেসিভ অ্যাজেটিভ কেন হইল? এগুলো পসেসিভ অ্যাজেটিভ হওয়ার কারণ হচ্ছে এগুলোর পরে একটা নাউন থাকে। এগুলোর পরে একটা কি বসে বলো দেখি? এগুলোর পরে একটা নাউন বসে, ঠিক আছে? এবার দেখো এই যে সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাই না? এই যে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন, তাই তো? এইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, ইওর পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে কি বলো দেখি? ইয়োর্স। ইওর পসেসিভ অ্যাজেটিভ হচ্ছে ইওর, ঠিক আছে? ইওর। একইভাবে যদি আমি বলি, এইখানে দেখো ভাইয়া কি বলা আছে? থার্ড পারসন, তাই না? এই যে থার্ড পারসনের হি, এই হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তারপরে হচ্ছে হিজ, তারপরে আবার হিজ। এইগুলা দেখো সবগুলোই কি বলো দেখি? থার্ড পারসন। তার মানে থার্ড পারসনের যে কোনো রূপ, যে রূপেই বসুক না কেন, সেগুলো হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? এখন দেখো তো একইভাবে শি, হার, হার্স, হার, তারপরে ইট, ইটস, তারপরে দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেয়ার, তার পরবর্তীতে নাজিম, নাজিমস, নাজিম, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন ফর্ম। তার মানে ফার্স্ট পারসন আই উই সহ এর যে কোনো ফর্মই ফার্স্ট পারসন। ইউ সেকেন্ড পারসন, এর যে কোনো ফর্মই সেকেন্ড পারসন। হি, শি, ইট, দে, নাজিম, ঋতু, রিতা, এগুলো কি থার্ড পারসন। তার মানে এগুলোর যে কোনো ফর্মই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? আমি আশা করি যে আমি তোমাদের যেভাবে বোঝালাম একদম ধরে ধরে, তাতে তোমাদের পার্সন নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? চলো আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই। এখন দেখো এখানে তোমাকে কিসের কথা বলা আছে? এখানে তোমাকে নাম্বারের কথা বলা আছে। কিসের কথা বলা আছে বলো দেখি? এখানে তোমাকে নাম্বারের কথা বলা আছে। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, ঠিক আছে? এই নাম্বার, যখন আমি নাম্বারের কথা বলি, যখন আমি তোমাকে নাম্বারের কথা বলি, তখন তোমার মাথায় কি আসে বলো দেখি? তোমার মাথায় একটা সংখ্যার কথা আসে। কিসের কথা আসে? সংখ্যার কথা আসে, তাই না? সংখ্যার কথা আছে। তার মানে নাম্বারটা তোমাকে কিসের ধারণা দেয়? নাম্বারটা তোমাকে সংখ্যার ধারণা দেয়। কিসের ধারণা দেয় বলো দেখি? সংখ্যার ধারণা দেয়। এখন কথা হচ্ছে এই যে নাম্বার, এটা তোমাকে কিসের সংখ্যা বোঝাবে? এই নাম্বার তোমাকে হয় একটা নাউনের সংখ্যা বোঝাবে, এটা হয় তোমাকে একটা নাউনের সংখ্যা বোঝাবে, নয়তো এটা তোমাকে একটা প্রোনাউনের সংখ্যা বোঝাবে। না হয়তো তোমাকে এটা কিসের সংখ্যা বোঝাবে? নাউনের সংখ্যা বোঝাবে। নয়তো এটা তোমাকে কিসের সংখ্যা বোঝাবে বলো দেখি? প্রোনাউনের সংখ্যা বোঝাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে ঘটনা কি দেখো, নাম্বার মূলত আমাদের সংখ্যার ধারণা দেয়, ঠিক আছে? কার সংখ্যার ধারণা দেয়? কোনো একটা নাউনের সংখ্যা, কোনো একটা প্রোনাউনের সংখ্যার ধারণা দেয়, ঠিক আছে? এই জিনিসটাই দেখো আমি এখানে বলেছি যে নাম্বার মূলত কিসের হয়? নাম্বার হয় নাউনের, আর নাম্বার হয় কিসের বলো দেখি? নাম্বার হয় প্রোনাউনের, ঠিক আছে? এবার দেখো কোনো একটা নাউন বা কোনো একটা প্রোনাউন যদি যদি একটা জিনিসকে নির্দেশ করে বা এক হয়, কি হয় বলো দেখি? এক হয়, তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার। তাহলে সেটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আর কোনো একটা নাউন বা কোনো একটা প্রোনাউন যদি একের বেশি হয়, একের বেশি হয়, তাহলে সেটা কি হবে বলো দেখি? তাহলে সেটা হবে প্লুরাল নাম্বার। তাহলে তোমাকে শুধুমাত্র এই কথাটুকুই মনে রাখতে হবে। যদি যদি নাউন বা প্রোনাউনটা এক হয় তাহলে সেটা সিঙ্গুলার, একের বেশি হইলে প্লুরাল। এক হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। এক হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল, ঠিক আছে? এভাবেই তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো আমি যদি তোমাকে বলি, যেহেতু আমি তোমাদের বলেছি নাম্বারটা হয় নাউন বা প্রোনাউনের, তাই না? এখন দেখো মনে করো তোমার কোনো একটা নাউন দেওয়া আছে, কোনো একটা নাউন দেওয়া আছে, এবং এই নাউনটা দ্বারা যখন একজন ব্যক্তি বা একটা বস্তুকে বোঝাবে, তখন সেটা কি হবে বলো দেখি? তখন সেটা হবে সিঙ্গুলার নাম্বার, তাই না? এবার দেখো তোমাকে একটা নাউন দেওয়া আছে, এই নাউনটা যদি একের বেশি জনকে বোঝায়, তাহলে সেটা কি হবে বলো দেখি? সেটা হবে প্লুরাল নাম্বার, তাই তো? তাহলে দেখো তো কোনো একটা নাউন দ্বারা যদি একজনকে বোঝায়,
তাহলে সেটা হবে কি সিঙ্গুলার নাম্বার। কোনো একটা নাউন দ্বারা যদি একের বেশি জনকে বোঝায় তাহলে হবে সেটা প্লুরাল নাম্বার। ঠিক আছে? এখন দেখো সাধারণত ঠিক আছে? যখন কোনো একটা নাউনের সাথে যখন কোনো একটা নাউনের সঙ্গে তুমি এস বা ইএস যুক্ত করে দিবে, যখন তুমি কোনো একটা নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিবে তখন সেটা প্লুরাল নাম্বারে পরিণত হয়ে যায়। ঠিক আছে? এখন আমি কি বলেছি একটু খেয়াল করো কথাগুলা একটু খেয়াল করো। আমি বলেছি নাউন দ্বারা যদি একজনকে বোঝায় বা একটা জিনিসকে বোঝায় সেটা সিঙ্গুলার, একের বেশিকে বোঝালে প্লুরাল। সাধারণত কোনো একটা নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করে সেটাকে কি করতে হয়? প্লুরাল নাউনে রূপান্তরিত করতে হয়। এখন আমি যদি তোমাকে বলি যে বয়, দেখো তো এই বয়ের সঙ্গে কি কোনো এস বা ইএস যুক্ত আছে? নাই। তার মানে এটা কি সিঙ্গুলার। এই বয়ের সঙ্গে যখন তুমি এস বা ইএস যুক্ত করে দিবে, তুমি যখন বলবা বয়েস তখন সেটা হবে প্লুরাল। ঠিক আছে? আবার দেখো আমি যদি বলি যে গার্ল এটা হচ্ছে সিঙ্গুলার, এটার সঙ্গে যদি আমি এস বা ইএস যুক্ত করে দিয়ে বলি যে গার্লস এটা হয়ে যাবে প্লুরাল। আমি যদি বলি যে স্টুডেন্ট এই স্টুডেন্টটা হচ্ছে কি সিঙ্গুলার। ঠিক আছে? এটার সঙ্গে যখন আমি স্টুডেন্টস করে দিলাম, স্টুডেন্টস বললাম যখন আমি এস বা ইএস যুক্ত করে দিলাম তখন সেটা হয়ে গেল প্লুরাল। তাহলে নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল বোঝার বেসিক কনসেপ্ট এটা। আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তী কোনো ক্লাসে, কিন্তু বেসিক হচ্ছে এটা। ঠিক আছে? এর পরবর্তী দেখো প্রোনাউনের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি এই জায়গাটা একটু খেয়াল করো তুমি, যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই আর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই। ঠিক আছে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এই ইউটাই প্লুরাল। ঠিক আছে? এবার দেখো থার্ড পার্সনের ক্ষেত্রে হি শি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং দেটা হচ্ছে প্লুরাল। তার মানে দেখো ভাইয়া তুমি এইটুকু শুধু মাথায় রাখো, এইটুকু মাথায় রাখলেই তুমি বুঝতে পারতেছো যে কোনো একটা নাউন কখন সিঙ্গুলার হচ্ছে কখন প্লুরাল হচ্ছে, কোনো একটা প্রোনাউন কখন সিঙ্গুলার হচ্ছে কখন প্লুরাল হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে নাম্বার এবং পার্সন শিখতে হয় কেন? আমাদের কেন নাম্বার এবং পার্সন শিখতে হবে এই জিনিসটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে টাইটেলটা সুন্দর মতো তোমাকে বলে দিয়েছে নাম্বার অ্যান্ড পার্সন শিখতে হয় কেন। দেখো যে এই নাম্বার এবং পার্সন আমাদের শিখতে হয় মূলত সঠিক ভার্ব ইউজ করার জন্য। কি করার জন্য বলো দেখি? যে টু ইউজ কারেক্ট কি বলো দেখি? ভার্ব। ঠিক আছে? কারেক্ট ভার্ব মানে আমাদের সঠিক ভার্ব ইউজ করার জন্য। কি করার জন্য বলো দেখি? সঠিক ভার্ব ইউজ করার জন্য আমাদের কি করতে হয়? নাম্বার এবং পার্সনটা শিখতে হয়। সঠিক ভার্ব ইউজ করার জন্য আমাদের নাম্বার এবং পার্সনটা শিখতে হয়। সেই জায়গা থেকে আমি যদি বলি তোমাকে, কোনো যদি এইখানে তুমি একটু মাথায় রাখবা, দেখো নাম্বার এবং পার্সনটা মূলত আমাদের কিসের কারণে শিখতে হবে বলো দেখি? যে সঠিক ভার্ব ইউজ করার জন্য আমাকে শিখতে হবে। এখন তুমি এইখানে একটা জিনিস মাথায় রাখবা, তার মানে তোমাকে সঠিক ভার্ব বসাতে হবে কি অনুযায়ী? কোন একটা সাবজেক্ট অনুযায়ী, তাই না? কোন একটা নাউন বা প্রোনাউন অনুযায়ী, তাই তো? এখন এইখানে যে প্রসঙ্গটা চলে আসে সেটা হচ্ছে কি, কোন একটা নাউন বা কোন একটা প্রোনাউন এইটা যদি এক হয় তাহলে তোমাকে কি বসাতে হবে বলো দেখি? সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এই কোন একটা নাউন বা প্রোনাউন যদি একের বেশি হয় তাহলে তোমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে। ঠিক আছে? এখন দেখো এই যে সিঙ্গুলার প্লুরাল নাউন অনুযায়ী তোমাকে সিঙ্গুলার প্লুরাল ভার্ব বসাতে হয়। এই যে তুমি সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব বসাতে যাচ্ছ, এইখানে গিয়ে 4টা ভার্ব বসাতে গিয়ে তোমাকে ঝামেলায় পড়তে হবে। তুমি কি ইজ বসাবা নাকি তুমি আর বসাবা এটা নিয়ে তোমাকে প্রবলেম পড়তে হবে। তুমি কি ওয়াজ বসাবা নাকি তুমি ওয়্যার বসাবা এটা নিয়ে তোমাকে প্রবলেমে পড়তে হবে। তুমি কি হ্যাজ বসাবা নাকি তুমি হ্যাভ বসাবা এইটা নিয়ে তোমাকে প্রবলেমে পড়তে হবে। ঠিক আছে? তুমি কি ভার্বের সঙ্গে এস বা ইএস বসাবা নাকি ভার্বের বেস ফর্ম বসাবা এইটা নিয়ে তোমাকে প্রবলেমে পড়তে হবে। দেখো এই যে ভার্বগুলো আছে না, যে ইজ, ওয়াজ, হ্যাজ ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বা ইএস এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর এইগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। আর, ওয়্যার, হ্যাভ ভার্বের বেস ফর্ম এগুলো হচ্ছে কি ভার্ব বল দেখি? প্লুরাল ভার্ব। ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কখন তুমি সিঙ্গুলার ভার্ব বসাবা কখন তুমি প্লুরাল ভার্ব বসাবা, তাই না? এখন দেখো সাবজেক্ট যদি কি হয় বলো দেখি? এক হয় তাহলে তুমি এইগুলো বসাবা,
আর সাবজেক্টটা যদি একের বেশি হয় তাহলে তুমি এগুলো বসাবা, তাই না? এখানে দেখো এই জিনিসটাকে আমি তোমাকে একটু ইজি করে দিচ্ছি। তাহলে সাবজেক্টটা যদি এক হয়, কি বললাম বলো দেখি? সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি একজনকে নির্দেশ করে, তাহলে আমি কি বসাতে পারবো বলো? আমি বসাতে পারবো, কি বসাতে পারবো বলো দেখি? যে আমি বসাতে পারবো ইজ, আমি বসাতে পারবো ওয়াজ, আমি বসাতে পারবো হ্যাজ, আমি বসাতে পারবো ভার্বের সঙ্গে এস বা ইয়েস। ঠিক আছে? এবার দেখো এই সাবজেক্টটা যদি একের বেশি হয় তাহলে আমি বসাতে পারবো আর, আমি বসাতে পারবো ওয়্যার, আমি বসাতে পারবো কি হ্যাভ, আমি বসাতে পারবো কি বলো দেখি? হ্যাভ বসাতে পারবো এবং আমি বসাতে পারবো ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? তাহলে দেখো এইখানে একটু খেয়াল করো, এইখানে একটু খেয়াল করো যে সাবজেক্ট যদি এক হয় তাহলে আমি ইজ, ওয়াজ, হ্যাজ ভার্বের কি বলো দেখি? ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসাতে পারবো। আর যদি একের বেশি হয় আর, ওয়্যার, হ্যাভ আর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাতে পারবো। কিন্তু এইটা এইটা যে সূত্র, এইটা যে নিয়ম, এইখানে বাধা হয় দুইটা জিনিস। এই এই নিয়মের ব্যতিক্রম হয় দুইটা জিনিস। কোন দুইটা সে জিনিস বলো দেখি? আই আর হচ্ছে ইউ। ঠিক আছে? আই ইউ এর সাথে, আই ইউ এর সাথে তোমাকে সবসময়, আই ইউ এর সাথে তোমাকে সবসময় হ্যাভ বসাতে হয়, সবসময় তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। আই মানে আমি, একজন, একজন হওয়া সত্ত্বেও আইয়ের সঙ্গে তোমাকে হ্যাভ বসাতে হবে, আইয়ের সঙ্গে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ইউ ইউ মানে কি? তুমি, তোমরা, একও হতে পারে, একের বেশিও হতে পারে, কিন্তু এরা ব্যতিক্রম, সেই বিধায় ইউ এর সঙ্গে তোমাকে হ্যাভ বসাতে হবে, ইউ এর সঙ্গে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আইয়ের সঙ্গে তোমাকে সবসময় অ্যাম বসাতে হয়, আইয়ের সঙ্গে তোমাকে সবসময় কি বসাতে হয়? অ্যাম বসাতে হয়। ইউ এর সঙ্গে তোমাকে আর বসাতে হয়, ইউ এর সঙ্গে তোমাকে অয়ার বসাতে হয়। ইউ দ্বারা একজনকে বোঝাক বা একের বেশি জনকে বোঝাক, তোমাকে সবসময় আর অথবা অয়ার বসাতে হবে। এই জিনিসটাই হচ্ছে তোমার মূল বিষয়। নাম্বার এবং পার্সন শেখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই কোনো একটা সাবজেক্টের, কোনো একটা নাউনের, কোনো একটা প্রোনাউনের নাম্বার এবং পার্সন, এটা শেখার মূল কারণটাই হচ্ছে যেন তুমি এই যে এগুলো অনুযায়ী কি করতে পারো? সঠিক ভার্ব বসাতে পারো। ঠিক আছে? আমি আশা করি এইটুকুতে, এইটুকু অংশতে আমি যেটুকু তোমাদের বুঝিয়েছি এটা তোমরা খুব ভালো মতো বুঝেছো। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে আমাদের যে প্র্যাকটিস সেশনটা আছে এটা খুব বেশি ইজি হতে যাচ্ছে। তাহলে তুমি একটু খেয়াল করো। তাহলে আমি প্র্যাকটিস পার্টে তোমাকে দিয়ে রেখেছি যে সাবজেক্ট দিয়ে রেখেছি। ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী কখন অ্যাম, কখন ইজ, কখন আর, কখন ওয়াজ, কখন ওয়্যার, কখন হ্যাভ, কখন হ্যাজ, তারপরে কখন ভার্বের বেস ফর্ম, কখন ভার্বের সঙ্গে এস বা ইয়েস, এটা তোমাকে বসাতে হবে। ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে একটু মনে করিয়ে দিই যে সাবজেক্ট যদি এক হয়, কি বললাম বলো দেখি? এখানে খেয়াল করো। সাবজেক্ট যদি কি হয় বলো দেখি? এক হয়, তাহলে আমাকে ইজ, ওয়াজ, হ্যাজ তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বসাতে হবে। সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে আর, ওয়্যার, হ্যাভ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কিন্তু ব্যতিক্রম কি? আই, আইয়ের সঙ্গে সবসময় অ্যাম, তারপরে ইউ, ইউ এর সঙ্গে সবসময় আর এবং ওয়্যার, ইউ এর সঙ্গে আই এবং ইউ এর সঙ্গে সবসময় হ্যাভ এবং ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে দেখো এই জায়গাটাতে যদি আমি খেয়াল করি, তাহলে দেখো তো প্রথমত তোমার এখানে কি বলা আছে? তোমার এখানে বলা আছে যে হচ্ছে আই। তাহলে আইটা কি ব্যতিক্রম? আইয়ের সঙ্গে সবসময় আমাকে কি বসাতে হয় বলো দেখি? অ্যাম বসাতে হয়। তারপরে আই এক নাকি একের বেশি? এক। তার মানে আইয়ের সঙ্গে আমাকে কি বসাতে হবে? ওয়াজ বসাতে হবে। ঠিক আছে? এর পরবর্তীতে আমি যদি বলি যে আই ব্যতিক্রম, সেই জন্য আইয়ের সঙ্গে সবসময় কি বসে বলো দেখি? হ্যাভ বসে। আবার দেখো তো আইটা ব্যতিক্রম, এই কারণে আইয়ের সঙ্গে সবসময় আমাকে কি ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তার মানে এখানে রিড বসবে, তাই না? এবার দেখো উই এক নাকি একের বেশি? একের বেশি। একের বেশি হইলেই কি বসবে? আর বসবে। উইটা একের বেশি, তার মানে কি বসবে? অয়ার বসবে। ঠিক আছে? এবার দেখো উইটা একের বেশি, সেই জন্য কি বসবে বলো দেখি? হ্যাভ বসবে। আমি বলছিলাম উইটা একের বেশি, তাইলে আমাদের কি বসবে বলো দেখি? ভার্বের বেস ফর্ম বসবে, তাই না? আবার দেখো ইউ, ইউটা কি ব্যতিক্রম? ইউ এর সঙ্গে সবসময় কি বসে? আর বসে। ইউ এর সঙ্গে সবসময় কি বসে বলো দেখি? অয়ার বসে। ইউ এর সঙ্গে সবসময় কি বসে? হ্যাভ বসে। ইউ এর সঙ্গে সবসময় কি বসে বলো দেখি? ভার্বের বেস ফর্ম বসে। এবার দেখো এই যে হি বলা আছে, এই যে হি বলা আছে, তাই না? হিটা কি বলো দেখি? এক নাকি একের বেশি? এক। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে ইউ এর সঙ্গে কি এক, যদি সাবজেক্ট যদি এক হয় তাহলে বসে ইজ, তাহলে সাবজেক্ট যদি এক হয় তাহলে বসে ওয়াজ, সাবজেক্ট যদি এক হয় তাহলে বসে কি? হ্যাজ, সাবজেক্ট যদি এক হয় তাহলে
বসে কি বলো দেখি, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, তাই না? একইভাবে দেখো সিটা কি এক, তাহলে সি এর ক্ষেত্রেও ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, ভার্বের বেস ফর্ম হবে, তাই না? ভার্বের বেস ফর্ম মানে কি বলো দেখি, ভার্বের বেস ফর্ম মানে সরি ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে, তার মানে এখানে রিডস হবে, তাই তো? একইভাবে দেখো তার পরবর্তীতে কি বলা আছে যে শির সঙ্গে কি হবে, রিডস হবে, রিডস হবে। এবার দেখো দে, এটা এক নাকি একের বেশি, একের বেশি, তার মানে একের বেশি হলে এখানে হবে কি আর, একের বেশি জন্য এখানে হবে কি অয়ার, একের বেশি জন্য এখানে কি হবে বলো দেখি, হ্যাভ, একের বেশি এখানে সেই জন্য হবে ভার্বের বেস ফর্ম, লিখতে হবে তোমাকে রিড, তাই তো? আবার দেখো তো বয়েজ, এই যে নাউনের সঙ্গে এস বা ইয়ার যুক্ত আছে, তার মানে সেটা একের বেশি, তার মানে তোমাকে বসাতে হবে আর, তার পরবর্তীতে তোমাকে বসাতে হবে কি অয়ার, তার পরবর্তীতে তোমাকে বসাতে হবে কি হ্যাভ, তার পরবর্তীতে তোমাকে কি বসাতে হবে বলো, ভার্বের বেস ফর্ম, তাই না? আবার দেখো পিপল, বলো দেখি মানুষ এক নাকি একের বেশি, অবশ্যই একের বেশি, মানুষ যেহেতু একের বেশি তোমাকে কি বসাতে হবে বলো, এখানে পিপলের সঙ্গে বসবে আর, এখানে বসবে অয়ার, এখানে কি বসবে বলো দেখি হ্যাভ, এখানে কি বসবে বলো দেখি রিড, তাই তো? আবার দেখো আমি যদি বলি যে সাবিহা, সাবিহা এক নাকি একের বেশি, অবশ্যই সাবিহা এক, সাবিহা যেহেতু এক তাহলে সাবিহার মানে পরবর্তীতে ভার্ব হিসেবে আমাকে কি নিতে হবে বলো দেখি, ইজ, তারপর এখানে কি নিতে হবে বলো দেখি, ওয়াজ, এখানে কি নিতে হবে বলো দেখি, হ্যাজ, এখানে কি নিতে হবে বলো দেখি, এখানে আমাকে নিতে হবে ভার্বের সঙ্গে এস বা ইয়েস, রিডস, তাই তো? একইভাবে এ ম্যান, দেখো তো এটা সিঙ্গুলার, তার মানে এখানে ইজ হবে, এখানে ওয়াজ হবে, এখানে কি হবে বলো দেখি, হ্যাজ হবে, এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে। আবার দেখো স্টুডেন্টস, এই যে নাউনের সঙ্গে এস বা ইয়েস যুক্ত আছে, তার মানে এটা একের বেশি, তাহলে এখানে কি হবে বলো দেখি, এখানে হবে আর, এখানে হবে কি বলো দেখি যে অয়ার, ঠিক আছে, এখানে হবে কি বলো দেখি হ্যাভ, এখানে হবে কি বলো দেখি রিড। তাহলে দেখো কত সহজে তুমি পার্সন এবং নাম্বার শিখে এইটা অনুযায়ী তুমি কি বসাতে পারো, ভার্ব বসাতে পারো। মূলত তুমি যেন সুন্দর মতো ভার্ব বসাতে পারো, এই তোমাকে ভার্ব বসানোর সমস্যাটার সমাধান করার জন্যই তোমাকে নাম্বার এবং পার্সনটা জানতে হবে। চলো আরো কিছু প্র্যাকটিস করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের একদম বেসিক থেকে ধরে ধরে প্র্যাকটিস করিয়ে করিয়ে তোমাদের হচ্ছে ইংলিশের যে দুর্বলতা এটাকে কাটিয়ে তোলা, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি বলবো যে খুবই মনোযোগের সহিত ক্লাসগুলো করো। তার মানে এবার দেখো আমাকে সেন্টেন্স আকারে দিয়েছে, তার মানে আমি সাবজেক্টের দিকে তাকাবো, আমি নাউনের দিকে তাকাবো, তাই না? তাহলে দেখো তো নাউন এখানে কে আছে, নাউন এখানে কে আছে বলো, এখানে দেওয়া আছে টিচার, এস বাই এস যুক্ত আছে নাই, টিচারের সঙ্গে এস বাই এস যুক্ত নাই, তাহলে কি হবে, ওয়াজ হবে নাকি ওয়ার হবে, অবশ্যই কি হবে, ওয়াজ হবে। আবার দেখো মাই ইল্ডার ব্রাদার, এই নাউনের সঙ্গে কি এস বাই এস যুক্ত আছে, তার মানে নাই, তার মানে এটা এক, তার মানে এক যদি হয় সাবজেক্ট তাহলে তোমাকে কি বসাতে হবে, হ্যাজ, তাই তো? আবার দেখো আমি যদি বলি যে বুকস, এই যে দেখো বুকস নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, তার মানে সেটা কি বলো দেখি, একের বেশি, সেটা প্লুরাল নাম্বার, তাহলে আমাকে প্লুরাল নাম্বার যদি হয় তাহলে ভার্ব বসাতে হবে আর, তাই না? আবার দেখো আমি যদি বলি বয়েজ, তাহলে এস বাই এস যুক্ত আছে, এস বাই এস যুক্ত আছে, তার মানে এটা কি প্লুরাল নাম্বার, তাহলে আমাকে ভার্ব কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম, তাই তো? আবার দেখো কি বলা আছে, প্লেয়ার্স, তাই না? আবার দেখো প্লেয়ার্স বলা আছে, তাই তো? তাহলে এই যে প্লেয়ার্স, এই যে এস বাই এস যুক্ত আছে নাউনের সঙ্গে, তার মানে এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হইলেই আমাকে, একের বেশি হইলেই আমাকে কি বসাইতে হয়, অয়ার বসাইতে হয়। আবার দেখো গার্ল, এস বাই এস যুক্ত নাই, তার মানে একজনকে নির্দেশ করেছে, একজনকে নির্দেশ করলে ভার্বের সঙ্গে এস বাই এস। আবার দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস, তাই না? এই যে নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, তার মানে এটা কি নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হইলেই কি হয়, হ্যাভ নাকি হ্যাজ হয় বলো দেখি, অবশ্যই হ্যাভ হয়, তাই না? তাহলে একইভাবে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সঙ্গে হবে কি ইজ, এখানে প্যারেন্টস আছে, প্যারেন্টস আছে, প্যারেন্টসের সঙ্গে হবে কি অয়ার, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস অ্যান্ড আই, তার মানে একের বেশি, তাহলে হবে কি রাইট। এখানে কি আছে রহিম অ্যান্ড করিম, রহিম একজন, করিম একজন, একের বেশি, তার মানে হবে কি আর। এবং দ্য চিলড্রেন হ্যাভ অথবা হ্যাজ, চিলড্রেন আছে প্লুরাল নাম্বার, তাহলে এখানে হবে কি বলো দেখি, হ্যাভ, ঠিক আছে? তাহলে তুমি দেখো যে আমি তোমাকে ধরে ধরে একদম প্র্যাকটিস করিয়ে দিয়েছি। তুমি যদি তুমি যদি এভাবে ভাইয়ার ক্লাসগুলো প্রতিনিয়ত করতে থাকো, তাহলে তোমার ইংলিশের বেসিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করি তোমরা সবাই এই ক্লাসটি খুব ভালো মতো বুঝেছো
এবং তোমরা এই যে এত ধরে, ধরে যে তোমাদের প্র্যাকটিস করানো হইলো, যারা মন দিয়ে এই ক্লাসগুলো করেছো তাদের ইংলিশের অবস্থা ধীরে, ধীরে আরো বেশি ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। আমাদের এই জার্নিতে তোমরা যদি আমাদের সঙ্গে থাকো, তোমাদের ইংলিশের বেসিক নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। ভাইয়া যেভাবে, যেভাবে শেখালো সেভাবে, সেভাবে তুমি আরেকবার ক্লাসটা দেখে নাও। ক্লাসটা দেখে নিয়ে যে প্র্যাকটিসগুলো করিয়েছে এভাবে তুমি আরো নিজে, নিজে বেশি, বেশি করে প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ তুমি ইংরেজিতে ভালো করবেই, করবেই, করবেই। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।